আমার সোনা বৌমা, ঘুম হলো? যদি ঘুম হয়ে থাকে তাহলে দয়া করে উঠে পড়ো, 6টা বাজে। আমাদের বাড়িতে 5টার সময় সকলে চা খায়। আর এই 30 বছরে প্রথম তোমার শ্বশুর চা না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। কিন্তু মা, আমাকে তো অফিসে যেতে হবে। আবার অফিস? চুপচাপ গিয়ে চা বানাও। ঠিক আছে মা, আপনি চলুন, আমি চেঞ্জ করেই আসছি। চেঞ্জ করবে মানে? আগে চুপচাপ চা বানাও, তারপর তুমি ড্রেস চেঞ্জ করবে। তা নাহলে আরো 1 ঘন্টা তুমি দেরি করিয়ে দেবে। ঠিক আছে মা, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। তুই এই মেয়েটাকে পেলি বিয়ে করার জন্য? সংসার মানে কি এ তাও বোঝে না। আমার তো মনে হয় এ চাও বানাতে পারে না। মা, ও তো বললো চা করে নিয়ে আসছে, একটু অপেক্ষা করো। মা, আমার টিফিন কে বানিয়ে দেবে? কত সুন্দর একটা কাজের লোক ছিল, তাকেও তো তুমি ছাড়িয়ে দিলে। তার উপরে তোমার বৌমা চা বানাতে যা টাইম নিচ্ছে, আমার টিফিন বানাতে গেলে সারা দিনটাই নিয়ে নেবে। আমাকে আবার টিউশন থেকে কলেজে যেতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে। দেখ, তোর ভাইও ব্রেকফাস্ট না করে বেরিয়ে গেল। এই প্রথমবার বাড়ির দুজন কিছু মুখে না দিয়ে বেরিয়ে গেল। কি করে যে গোটা সংসারটা সামলাবে আমি তো ভেবেই পাচ্ছি না। দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখের দিকে দেখবে নাকি সংসারের বাকি কাজগুলো করবে? এই শোনো, তোমার ওড়না কোথায়? আমি চা বানানোর তাড়াহুড়োতে ভুলে গেছি। লাভ ম্যারেজ করে তো এমনিতেই আমার মান সম্মান সব ডুবিয়েছো, তারপর পোশাকের এই ছিঁড়ি। মা, আমি এখনই গিয়ে নিয়ে নিচ্ছি। যাও এখান থেকে। মা, তোমার সমস্যা কোথায় বলো তো? যখন আমি বিয়ে করিনি তখন আমাকে কথা শোনাচ্ছিলে, এখন বিয়ে করেছি তাও কথা শোনাচ্ছ। তুমি আমার কি জন্য বিয়ে দিতে চাইছিলে? টাকা, গাড়ি বাড়ি এইসব নেবে বলে, তাই তো? তুমি একবার ভেবে দেখো, এইসব জিনিসগুলো যদি ওর বাড়ি থেকে দেয়, তোমার কথা একটাও ও শুনবে? আর ওকে একটু সময় তো দাও, তবে না সব কিছু বুঝবে। হ্যাঁ স্যার, এটাই আমার লাস্ট ডিসিশন। আমি অনেক ভেবে নিয়েছি, এই চাকরিটা আর আমি করব না। পায়েল, মা এভাবে আমার উপর চিৎকার করছিল কেন? আমার তো একটু টাইম লাগবে বলো। আর তাছাড়া তুমি বা আমাকে না ডেকে কেন 6টার সময় উঠে পড়েছো? আমি তোমাকে অনেকবার ডেকেছিলাম, কিন্তু তুমি এতটাই ঘুমিয়ে পড়েছিলে, তুমি সাড়া দাওনি। আর আমি তোমাকে আগেও বলেছি আমরা লাভ ম্যারেজ করছি, অনেক সমস্যা হবে, কিন্তু তোমারই জেদ ছিল যে এখনই আমরা বিয়ে করব। আমি তোমাকে আগেও বলেছি আমাদের পরিবারের সদস্য কে কী ধরনের। তুমি সব কিছু জেনে বুঝে আমাকে বিয়ে করেছো, তাই তোমাকে সব কিছু মেনে অ্যাডজাস্ট করতে হবে। আমি তো